দুর্গাপূজা প্রতিমা নিরঞ্জন বা বিসর্জনের শোভাযাত্রা, তাও আবার বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে। এত মনোমুগ্ধকর দৃশ্য যে কোনো কাউকেই আকৃষ্ট করবে। হরে কৃষ্ণ, জয় মা দুর্গা। সুপ্রিয় ভক্তবৃন্দ, দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে রাজপথে মায়ের প্রতিমা নিরঞ্জন বা বিসর্জনের শোভাযাত্রা। প্রতিবারের মতো এবারও রাজধানী ঢাকার রাজপথে অনেক আনন্দ উদ্দীপনা সহ বিবিধ প্রকার অনুষ্ঠানাদির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা 2025 বিসর্জন শোভাযাত্রা। ঢাকেশ্বরী মন্দির, যেটি বাংলাদেশের জাতীয় মন্দির, এই মন্দির থেকে এই শোভাযাত্রাটি শুরু হয় এবং সদরঘাটে বুড়িগঙ্গা নদীর নিকটে এসে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গা নদীতে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখতা বলের দাস আছি আপনাদের সাথে। আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি প্রতিমা নিরঞ্জনের দৃশ্যপট এবং শোভাযাত্রা সকল কিছু তুলে ধরব। চলে এলাম সেই ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। ধৈর্য সহকারে ভিডিও দেখা শুরু করে দিন। ঢাকেশ্বরী মন্দির হচ্ছে বাংলাদেশের জাতীয় মন্দির। দুর্গাপূজায় সবচেয়ে অধিক সংখ্যক সনাতনী হিন্দুর মহাসমাগম হয় এই জাতীয় মন্দিরে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকাল থেকে শুরু করে রাত 1টা, 2টা, 3টা অবধি এখানে ভক্তদের আগমনে মুখরিত থাকে মন্দির প্রাঙ্গণ। বিজয়া দশমীর দিন মূলত এই বিসর্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দশমীর দিন সকাল থেকেই এখানে সিঁদুর খেলা সহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন হয়। এরপর প্রতিমাকে নিয়ে শুরু হয় বুড়িগঙ্গার উদ্দেশ্যে প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা। মূল মন্দিরের যে চত্বর রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার সনাতনীরা সিঁদুর খেলছেন। অনেকে আবার বিজয়া দশমীর দৃশ্যপট ধারণ করে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছেন। অনেকে আবার সকল কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ঢাকার প্রায় 200টির অধিক পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও অনেকের কাছে বিজয়া দশমী মানেই ঢাকেশ্বরী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থান থেকে অনেক ভক্তবৃন্দ বিজয়া দশমীতে অংশগ্রহণ করেছেন। আমরা মন্দিরের ভেতরে বিভিন্ন দৃশ্য দর্শন করলাম। এই পর্বে দেখছেন মায়ের উদ্দেশ্যে মাতাজিরা প্রদীপ প্রজ্বলন করছেন। বিজয়া দশমীর দৃশ্যপট দর্শন করে আমরা এখন মূল মন্দির থেকে রাজপথের দিকে যাত্রা করব। বিজয়া দশমীর মাধ্যমে দুর্গাপূজার সকল রকমের আনুষ্ঠানিকতা শেষ হয় এবং সেই সাথে শুরু হয় একটি বছরের অপেক্ষার প্রহর গোনা। ঢাকেশ্বরী মন্দিরে বিজয়া দশমীর দৃশ্যপট আমরা দর্শন করে এখন চলে এলাম রাজপথে, অর্থাৎ মন্দিরের ঠিক পাশে যেই সড়কটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে ট্রাক সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে আছে। ঢাকার বিভিন্ন পূজা মণ্ডপের মায়ের প্রতিমাগুলি এইভাবে ট্রাকে করে ঢাকেশ্বরী মন্দিরের পাশে নিয়ে আসা হয়। পরবর্তীতে একসঙ্গে প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা শুভ আরম্ভ হয়। বিভিন্ন ট্রাকে এবার ভিন্ন রকম কিছু আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে প্রতিটি প্রতিমা ট্রাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যেমন পুলিশ এবং আনসার সহ, সেই সাথে শোভাযাত্রার সামনে এবং পিছনে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি আমাকে অত্যন্ত অবাক করেছে। বাংলাদেশে প্রশাসনের এই রকম নিরবিচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে 2025 সালের এই প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রাটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আসা প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকগুলি সারিবদ্ধভাবে এক এক করে দাঁড়িয়ে আছে। আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সামনে পিছনে সহ সকল কিছু দর্শন করালাম।
কয়েক মুহূর্তের মধ্যেই এই শোভাযাত্রার শুভ আরম্ভ হয়ে যাবে। প্রতিটি পূজা কমিটি, ছেলে বয়স্ক থেকে শুরু করে মাতাজিরাও এই প্রতিমা শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন। ঢাকের বাদ্যের মাধ্যমে মাকে আজকে বিদায় জানানো হবে এবং ঢাকার সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে গিয়ে মায়ের এই প্রতিমা নিরঞ্জন করা হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, অবশেষে এই প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রাটি শুরু হয়ে গেল। এবার আমরা আপনাদের সাথে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ সহ নারায়ণগঞ্জের দুর্গাপূজার দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করেছি। যেহেতু আমি একা একজন মানুষ, ভিডিও ধারণ করা, ভিডিও রেকর্ড করা, ভয়েস ওভার দেওয়া, আপলোড করা সব মিলে অত্যন্ত ব্যস্ততম সময় পার করেছি এবারে দুর্গাপূজার মহোৎসবে। সবচেয়ে ভালো লেগেছে এত কষ্ট করে আপনাদের মাঝে যে দৃশ্যপটগুলি তুলে ধরেছি, আপনারা সেই দৃশ্যপটকে অনেক ভালোবেসেছেন। বিশ্বের বিভিন্ন স্থান থেকে দর্শন করেছেন এবারে দুর্গাপূজার পুজো পরিক্রমার ভিডিও। সর্বশেষ এই ভিডিওর পর যে ভিডিওটি আসতে চলেছে সেটি হচ্ছে বুড়িগঙ্গা নদীতে যেভাবে প্রতিমা নিরঞ্জন করা হয় তার দৃশ্যপট। এক এক করে ট্রাকগুলি ছুটে চলেছে বুড়িগঙ্গার উদ্দেশ্যে। প্রতিটি ট্রাকে রয়েছে মায়ের প্রতিমা সহ পূজা কমিটির লোকজন। বাংলাদেশি সনাতনীদের কাছে দুর্গাপূজা হচ্ছে অত্যন্ত আবেগের একটি বিষয়। সারা বছর ধরে বাংলাদেশের সনাতনী হিন্দুরা এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। বলা চলে এটি আমাদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব। এইবার 33,000-এর অধিক দুর্গাপূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা মহোৎসব। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অত্যন্ত উৎসব মুখর পরিস্থিতি বিরাজমান ছিল বাংলাদেশে। চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, দিনাজপুর, রংপুর, যশোর সহ বিভিন্ন শহরে অত্যন্ত আনন্দ উদ্দীপনার সহিত এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। মা দুর্গা হচ্ছেন জগৎ জননী। এই জগতের সকলের মা হচ্ছেন দুর্গা দেবী। দুর্গা দেবী আমাদেরকে অনেক ভালোবাসেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন এক এক করে প্রতিমা সহ ট্রাকগুলি সদরঘাটের উদ্দেশ্যে ছুটে চলেছে। আপনারা শোভাযাত্রা দর্শন করতে থাকুন, সেই সাথে মা দুর্গার মাহাত্ম্য শ্রবণ করুন। ব্রহ্ম সংহিতায় একজন মহান ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। তিনি হলেন জড়জগৎ রূপ দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, আমাদের জগৎ জননী দুর্গা মা। দুর্গা শব্দের সংস্কৃতে গ শব্দের অর্থ হচ্ছে গমন করা, দু শব্দের অর্থ হচ্ছে না, অর্থাৎ দুর্গ শব্দের অর্থ হচ্ছে গমন করা যায় না বা কারাগার। এটি এমন একটি স্থান যেখানে কারোরই গমন করা উচিত নয়। অর্থাৎ আমরা যে জড়জগৎরূপী কারাগারে অবস্থান করছি, এখানে কখনোই আমাদের আসা উচিত নয়। কারাগারে যেমন কারারক্ষী থাকেন, তেমনি এই জড়জগৎরূপী কারাগারে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দুর্গা দেবী। ভিডিওর এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকেশ্বরী থেকে পুরান ঢাকার ভেতর দিয়ে রওনা করে এখন সদরঘাটের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছি। এই স্থানের নাম হচ্ছে চকবাজার। চকবাজার হয়ে আমাদেরকে বুড়িগঙ্গা নদীর পাড়ে এসে পৌঁছাতে হবে। যতক্ষণে আমরা বুড়িগঙ্গার পাশে গিয়ে পৌঁছি, গিয়ে দেখতে পাই অনেকগুলি প্রতিমা সহ ট্রাক ইতিমধ্যেই বুড়িগঙ্গার পাড়ে এসে উপস্থিত হয়েছে। এই হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই নদীতেই মায়ের প্রতিমা নিরঞ্জন করা হবে। প্রতিমা নিরঞ্জনের যে ঘাটটি তৈরি করা হয়েছে, সে ঘাট পাড়েই দেখতে পাচ্ছেন ট্রাক থেকে গণেশের প্রতিমা এখন নামানো হচ্ছে। আশেপাশে অনেক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন এই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য।
প্রতিটি ট্রাকেই দেখতে পাচ্ছেন অত্যন্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা এই মুহূর্ত থেকে সম্পূর্ণ শোভাযাত্রার A to Z দর্শন করতে থাকুন। এখন আপনারা শোভাযাত্রার যে স্থান দেখতে পাচ্ছেন এটি কিন্তু বুড়িগঙ্গার পাড়েই, অর্থাৎ এক এক করে প্রতিমা সহ বিভিন্ন ট্রাক ভিড় জমিয়েছে বুড়িগঙ্গার পাড়ে। এই মুহূর্ত থেকে আমরা সকল কিছু দেখতে থাকব, পাশাপাশি মা দুর্গার বিভিন্ন মাহাত্ম্য শ্রবণ করব। একটু আগে যে কথাটি বলতেছিলাম, দুর্গা মা হচ্ছে জগৎজননী। তিনি এই জড় জগৎরূপী কারাগারের অধিষ্ঠাত্রী দেবী। এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সকল কিছু সাধন করেন মা দুর্গা দেবী। এই জন্য ব্রহ্মসংহিতায় এই বিষয়ে বলা হয়েছে যে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব দস্য ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছান রূপমপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যিনি একমাত্র সৃষ্টি স্থিতি ও প্রলয়ের সাধন শক্তি, সেই দুর্গা দেবী ছায়ার মতো তার অর্থাৎ গোবিন্দের ইচ্ছানুযায়ী সমগ্র জগৎ বহন করে, আর তিনি ইচ্ছা মতো তাকে পরিচালনা করেন। সেই গোবিন্দ আদি পুরুষকে আমি ভজনা করি। মা দুর্গা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছানুসারে এই জগৎকে পরিচালনা করেন। এই জন্য যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বা কৃষ্ণ ভক্ত, তাদেরকে দুর্গা দেবী অনেক ভালোবাসেন। অনেকেই এখন প্রশ্ন রাখতে পারেন যে যদি আমরা সকলেই মায়ের সন্তান হয়ে থাকি, কেন তাহলে ভিন্ন ভিন্ন জনের উপর মায়ের দৃষ্টিপাত ভিন্ন রকম? তার প্রমাণ আপনারা একটু আগেই শ্রবণ করলেন, যেখানে মা দুর্গা স্বয়ং বলেছেন যে গোবিন্দকে আমি ভজনা করি, আর সেই গোবিন্দের সবচেয়ে প্রিয় হচ্ছেন দুর্গা দেবী, পরম বৈষ্ণবী জগৎজননী দুর্গা মাতা। দুর্গা মা এই জড় জগৎরূপী কারাগারে অবস্থান করে সকলকে 3 ধরনের ক্লেশ প্রদান করেন। কি কি? আদি ভৌতিক, আদি আত্মিক, আদি দৈবিক। বিভিন্ন রকমের জরা ব্যাধি সহ বিভিন্ন রোগ, তারপর প্রকৃতির মাধ্যমে পাওয়া যেরকম বন্যা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন কিছু, সকল কিছু মিলিয়ে ত্রিতাপ ক্লেশ আমাদেরকে সহ্য করতে হয়। ত্রিতাপ ক্লেশের আমাদেরকে মুখোমুখি হতে হয়, যারা আমরা এই জড় জগতে অবস্থান করছি। কিছুক্ষণ পূর্বে আপনারা শুনেছেন যে এই জগতে যারা অবস্থান করছেন তাদের সকলকেই এই ত্রিতাপ ক্লেশ অবশ্যই সহ্য করতে হবে। কোনোভাবেই এই থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। শাস্ত্রে বলা হয়েছে যে জড় জগতে অবস্থানকালে আপনারা যে ত্রিতাপ ক্লেশ সহ্য করবেন, এই ত্রিতাপ ক্লেশ থেকে একেবারে মুক্ত হওয়া যায় যদি আপনারা পরম প্রভু ভগবানের চরণে নিজেকে পুরোপুরিভাবে সমর্পণ করে দেন। অর্থাৎ যদি আপনার এই জগতে আসা বন্ধ হয়, তাহলেই আপনি এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হতে পারেন। আপনারা যারা ভিডিওটি এখন দেখছেন তারা বলুন তো যে কে, কোন ব্যক্তি এই জড় জগতে সুখে আছেন বা আনন্দে আছেন? আজ ভালো তো কাল খারাপ, আজ খুশি তো কাল বিষাদময় মুহূর্ত আমাদের সামনে এসে উপস্থিত হয়। কেউই আমরা ভালো নেই। এর কারণ হচ্ছে এটি হচ্ছে জড় জগৎ, এটি হচ্ছে কারাগার। আপনি বস্ত্র দোকানে গিয়ে যেমন ওষুধ খুঁজে পাবেন না, ওষুধ দোকানে গিয়ে যেমন শাক সবজি পাবেন না, তেমনি এই জড় জগৎরূপী কারাগার এটি হচ্ছে দুঃখ বা কষ্টের আলয়। গীতায় এই বিষয়ে বলা হয়েছে যে দুঃখালয়ম অশাশ্বতম, অর্থাৎ এটি হচ্ছে দুঃখের বা কষ্টের জায়গা। এখানে আসলেই আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাই আমরা যদি এই জড় জগতে বারবার ফিরে আসার এই চক্রটিকে বন্ধ করতে পারি, তাহলে আমরা এই জড় জগতের কষ্ট থেকে পরিত্রাণ পেতে পারব। সুপ্রিয় ভক্তবৃন্দ, তাই
আপনারা সকলেই আপনাদের এই জীবনটিকে ভগবানের সেবায় নিযুক্ত করুন, তাহলে মা দুর্গা, মা কালী, দেবাইদেব, মহাদেব সহ সকলে সন্তুষ্ট হবেন, সকলেই আপনাদেরকে অনেক অনেক কৃপা বিতরণ করবেন। বুড়িগঙ্গার পাড়ে বিসর্জন ঘাট থেকে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম। অনেক দূর পর্যন্ত প্রতিমা সহ বিভিন্ন ট্রাক দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিটি ট্রাকেই প্রতিমা বিসর্জনের জন্য পূজা কমিটির লোকজন রয়েছে, তেমনি রয়েছে মায়ের প্রতিমা। যতই সামনের দিকে যাচ্ছি অনেক অবাক হচ্ছি অনেক দৃশ্যপট দেখে। মায়ের প্রতিমার নিরঞ্জন হবে আজ। সচরাচর আমাদেরকে বিষাদময় মুখ নিয়ে থাকার কথা বা আমাদের মনে অনেক দুঃখ থাকার কথা। মুষ্টিমেয় কিছু লোক ছাড়া অধিকাংশরাই দেখলাম ডিজে গানে মত্ত হয়ে আছেন। যাক, ডিজে সম্পর্কে আর কিছু না বলি। বহুলাংশেই এই বিষয়টি অনেকবার প্রচারিত হয়েছে সবার সামনে যে আমরা যদি আমাদের মায়ের সামনে ডিজে গানের সাথে এরকমভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করে নাচতে না পারি, তাহলে কিভাবে আমরা জগৎজননী দুর্গা মায়ের সামনে এইভাবে উদ্ভট নাচানাচি করি। আবার রয়েছে লেজার রশ্মির বিভিন্ন ছটা, যা সাধারণ চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকাই কষ্ট হয়ে যায়, সেখানে মায়ের মুখমণ্ডলের উপর লেজারের রশ্মির প্রতিফলন, সেটি খুবই দুঃখকর বিষয়। যদিও আস্তে আস্তে করে এগুলি অনেকটা সংশোধন হচ্ছে। বাংলাদেশের অনেক অনেক পূজা মণ্ডপে দেখেছি আমি এবার সাত্ত্বিকতার সহিত খুব সুন্দরভাবে মাতৃ আরাধনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুর্গা মা এই জগতে নেমে আসেন আমাদের কাছ থেকে পূজা গ্রহণ করার জন্য। তাই আমাদের উচিত শাস্ত্রবিধি অনুসরণ করে দুর্গাপূজা অনুষ্ঠান করা। অনেকেই দুর্গাপূজার নাম করে থিমের পূজা করছেন। শাস্ত্রে যে মায়ের প্রতিমা তৈরির কথা বলা হয়েছে, মাটি, খড় ইত্যাদি দ্বারা প্রতিমা নির্মাণ, সেই দিকটিকে অন্য পাশে রেখে আমরা কি করি, কোনো কোনো পূজা মণ্ডপে দেখলাম ফুচকা দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে, কাগজ দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে, তারপর আরও অনেক অনেক কিছু দ্বারা প্রতিমা নির্মাণ করা হচ্ছে। যদিও শাস্ত্রে এই সকল জিনিস দিয়ে প্রতিমা নির্মাণ করতে বারণ করা হয়েছে। আবার খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে আমরা যেন দশভুজা মায়ের পূজা করি। কিন্তু কলকাতা এবং বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন স্থানে দেখা গিয়েছে যে দশভুজা মায়ের পরিবর্তে দুই হস্ত বিশিষ্ট মায়ের মাতৃ আরাধনা করা হয়েছে। আবার অনেক পূজা মণ্ডপে দেখলাম লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক কেউ নেই, শুধুমাত্র মা দুর্গা দুই হাত বিশিষ্ট প্রতিমাতে দাঁড়িয়ে আছেন। জানি না কিভাবে কি করছেন তারা। যাই হোক, সকলে আশা করি আগামীতে দশভুজা মায়ের, মৃন্ময়ী মায়ের পূজা করবেন, আরাধনা করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও হচ্ছে খুবই স্পেশাল। ওই ভিডিওতে দুর্গাপূজার নিরঞ্জনের দৃশ্যপট তুলে ধরা হবে।